আমরা একটি শ্রমিক সংগঠন, শ্রমিকদের অধিকারের কথা বলি, ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের কথা বলি। আমরা শ্রমিকদের সুখ দুঃখে থাকতে চাই। আমরা শ্রমিকদেরকে নিয়ে মানবিক ইনসাফ ভিত্তিক শ্রমিক বান্ধব একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই। সেই জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক দাওয়াতি পক্ষ চলছে 11 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত। এই 11 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত 15 দিনে আমরা প্রত্যেকটি শ্রমিকের কাছে একটি মেসেজ পৌঁছে দিতে চাই। আমাদের একমাত্র রবকে, আমাদের একমাত্র রব আল্লাহ, দুনিয়ার আর কোন রব আমাদের একমাত্র আদর্শকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শ্রমিকরা স্বল্প শিক্ষিত হতে পারে, অল্প শিক্ষিত হতে পারে, কোনো আপত্তি নেই। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ক্যাডার দেখবে না, দেখবে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখবে ওই মুমিনের ও মুসলমানের আমল কতটুকু হয়েছে, ঠিক কি না? এইজন্য আমরা শ্রমিকদেরকে বলছি, লা মানি না ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহা, দুনিয়ার কোনো পরাশক্তি, কোনো শক্তিকে আমরা মানি না। লা মানি না ইলাহা, আল্লাহ ছাড়া কোনো আইন, মানব রচিত কোনো আইন, কোনো আদর্শ আমরা মানি ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি আদর্শ, আমাদের নেতা, ঠিক কি না? এই আল্লাহকে একমাত্র রব হিসেবে আমরা গ্রহণ করব, রাসূলকে একমাত্র আল্লাহর দাসত্ব, আল্লাহর প্রভুত্ব, রাসূলের নেতৃত্ব এবং শ্রমিক কল্যাণের সাথে থেকে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করব ইনশাআল্লাহ। এই জন্য শ্রমিক ভাইদেরকে, আমার শ্রমিক ভাইরা ন্যায়, পরায়ণতা, সততা, মানবিকতায়, সামাজিকতায় অনেক শিক্ষিত লোক চেয়ে উন্নত, ঠিক কিনা? আমার শ্রমিকদের গাড়িতে যদি কোনো টাকা পড়ে থাকে, আমার শ্রমিকেরা সেটা লুট করো না, আমার শ্রমিকেরা সেটি খুব সুন্দর করে হেফাজত করে রেখেছে, ঠিক কিনা? তাই আসুন আমরা শ্রমিক কল্যাণের দাওয়াতের পক্ষে আমরা সদস্য পূরণ করে আমরা এই বিষয়ে শ্রমিকদের পক্ষে কথা বলার জন্য, শ্রমিকদের সুবিধা থাকার জন্য আমরা বদ্ধপরিকর এই আশাবাদ ব্যক্ত করে আজকে দাওয়াতি অভিযান আমাদের পরিবহন সেক্টরে সমাপ্ত ঘোষণা করছি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।